হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি কচু রান্না করব। তো এরকম কচুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কচুর যে পাতাগুলো থাকে সেগুলো আমি ভর্তা করে খেয়েছি। তো ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর কচুর ডাঁটাগুলোকে আমি এভাবে রান্না করব। তো কচুর ডাঁটাগুলোকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো কচুর ডাঁটাগুলো শুটকি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কচুর পাতার ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা যদি চান আমার চ্যানেলে ভর্তার রেসিপিটা দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। শুটকিগুলোকে আমি ভেজে নেব। তো শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন শুটকিগুলোকে নামিয়ে রাখবো। শুটকিগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিব। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো যদি এইভাবে একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি 1 মিনিট মতো শুটকিগুলোকে এভাবে ভেজে নেব। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে রাখবো। কড়াইয়ে আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এখানে আমি 2টা এলাচ নিয়েছি, দিয়ে দিলাম। মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আর 3টা আমি লবঙ্গ দিয়ে দিলাম। আর একটা দারুচিনি দিলাম। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে আসছে। এই সময় আমি এখানে 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। রসুনের আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দেব। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু কচু কিন্তু অনেকটাই রান্নার পরে কমে যায়। তো আমি এখন ভালোভাবে নেড়ে দেব। এখানে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। 1/2 চামচ দিলাম আমি লাল মরিচের গুঁড়া। ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, ঝটপটভাবে রান্না হয়ে যায়। আপনারা চাইলে বেশি পরিমাণেও রান্না করতে পারেন। বেশি পরিমাণে রান্না করলে মশলার পরিমাণগুলো একটু করে বাড়িয়ে দেবেন। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকনা তুলে আমি এখন একবার নেড়ে দিব। আর আমি যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। তো শুটকিগুলো দিয়ে এখন আমি ভালোভাবে আরেকবার নেড়ে দেবো। এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এইভাবে শুটকি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আমার রান্নাগুলো যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু এভাবেই রাখবো। এরকম করে খেতে কিন্তু ভালো লাগে। এটা কিন্তু ভাজির মতো লাগবে খেতে। তো আপনারা এই সময়ে লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে সামান্য পরিমাণে শুটকি দিয়ে কিন্তু দারুণ মজার একটা রান্না করা যায়। সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা মজাদার রান্না করে খেতে পারি। আর কচু পুষ্টিগুণের কথা তো সবাই জানেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো আমরা কিন্তু আয়রনের চাহিদা পূরণ করতে পারি এই কচু দিয়ে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।